রাতে যেসব খাবারগুলো আমরা অ্যাভয়েড করে চলবো তা হচ্ছে টক দই। টক দই অনেক সময় অনেকের ঠান্ডাজনিত সমস্যা থাকতে পারে। যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের সাইনাসের সমস্যা হতে পারে। টক দই গ্রহণের ফলে আমরা টক দইটা রাতে অ্যাভয়েড করে চলবো, বিশেষ করে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে। ভারী খাবার যেমন পোলাও, মাংস, বিরিয়ানি, পাস্তা, এসব খাবারগুলো রাতের বেলায় যাদের হজমে গন্ডগোল থাকে, বিশেষ করে যারা একটু বয়স্ক হয়ে গেছে, আমাদের যাদের হজমের সমস্যা হতে পারে, তারা আমরা রাতের বেলায় এই ভারী খাবারগুলো গ্রহণে থেকে বিরত থাকব। কারণ এই খাবারগুলো থেকে আপনার তেল মশলাযুক্ত তৈরি হয়, যা কিনা আপনাদের হজমের সমস্যা হতে পারে। তাই বিরিয়ানি, পোলাও, মাংস, পাস্তা, এই খাবারগুলো আমরা রাতে গ্রহণ করার থেকে বিরত থাকবো। এরপরে আসে অঙ্কুরিত ছোলা। এই ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা অনেক সময় আমাদের হজমের সমস্যা হতে পারে। ফাইবারের কারণে গ্যাসেস তৈরি হয়। তাই অঙ্কুরিত ছোলা বা ছোলা জাতীয় খাবারটা আমরা রাতে নিব না। এরপরে দেখা যাক সবজি বা শাক। শাকের মধ্যে বিশেষ করে যেটা প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এই শাকগুলো আমরা রাতে গ্রহণ না করি। কারণ এই ফাইবার থেকে গ্যাস তৈরি হতে পারে, যা আপনার পাকস্থলী অর্থাৎ গার্ড হেলথকে সমস্যা করতে পারে। ফল ফল অনেক সময় রাতে গ্রহণ করলে আপনার ফল থেকে সরাসরি ব্লাড সুগার লেভেল বেড়ে যেতে পারে, তাই ডায়াবেটিক্সের বেড়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব দিনের বেলায় ফলটা গ্রহণ করতে। রাতে শোবার অন্তত 2 ঘন্টা আগে আপনার রাতের খাবার ডিনার গ্রহণ করুন। এই ডিনার আপনার পরের দিনের একটি স্বস্তিবোধ এবং ভালো রাখা তৈরি করবে। আপনি যদি আপনার খাবার গ্রহণের ঠিক মতো করতে পারেন, অর্থাৎ আপনার হজম ক্রিয়া ঠিক থাকে, তাহলে আপনার গার্ড হেলথ অর্থাৎ পাকস্থলী ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। তাই এই খাবারগুলো অন্তত রাতের গ্রহণ থেকে বিরত থাকুন। ভালো থাকবেন।